ভাবুন তো, পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যেখানে চাইলে আপনি মরতে পারবেন না। অবিশ্বাস্য শোনালেও এটা একেবারে সত্যি। পৃথিবীর মানচিত্রে এমন একটি শহর আছে যেখানে মৃত্যু আইনত নিষিদ্ধ। আপনি যতই অসুস্থ হয়ে পড়েন না কেন, সেই মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার অনুভূতি কারণেই। আবার কল্পনা করুন এমন এক জেলের কথা, যেখানে শাস্তির বদলে কয়েদিদের শেখানো হয় গিটার বাজানো, দেওয়া হয় উন্নত মানের খাবার, আর তাদের থাকা যে ঘরগুলো দেখতে যেন 5 তারকা হোটেলের রুম। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন এক দেশের কথা বলবো যেটা পৃথিবীর একদম উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত এক আশ্চর্য দেশ, নরওয়ে, যাকে বলা হয় ল্যান্ড অফ দ্য মিডনাইট সান। এখানে গ্রীষ্মকালে এমন সময় আসে যখন রাত 12টাতেও সূর্য আকাশে জ্বলজ্বল করে। আবার শীতকালের দিনের পর দিন সূর্য দেখা যায় না, চারপাশে শুধু অন্ধকার। এই অদ্ভুত প্রাকৃতিক বৈচিত্র্য নরওয়েকে করেছে এক রহস্যময় ও অনন্য দেশ। নরওয়ের নাম শুনলেই চোখে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড়, গভীর ফিয়র্ড, আর আকাশ জুড়ে নাচতে থাকা সবুজ আলো। ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত এই দেশটি প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার সাথে সীমান্ত ভাগ করে নেওয়া এই দেশটি লম্বাটে আকৃতির, অনেকটা গিটারের মতো। তবে নরওয়ের সৌন্দর্য যেমন মোহময়, এখানকার আবহাওয়াও ঠিক ততটাই কঠিন। উত্তরাঞ্চলের মে থেকে জুলাই পর্যন্ত সূর্য অস্ত যায় না। এটাই মিডনাইট সান। কল্পনা করুন, রাত 3টাও বাইরে দিনের মতো আলো। আবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকে পোলার নাইট, টানা কয়েক মাস সূর্য ওঠে না। আজকের শান্ত এবং সমৃদ্ধ নরওয়ের অতীতে কিন্তু লুকিয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস। প্রায় 1000 বছর আগে, 8ম থেকে 11 শতাব্দী পর্যন্ত সময় ছিল ভাইকিংদের যুগ। তারা ছিল দুর্ধর্ষ যোদ্ধা এবং দক্ষ নাবিক। তাদের লম্বা জাহাজে চড়ে তারা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আক্রমণ চালাতো। তাদের নাম শুনলেই তখন মানুষ আতঙ্কে কাঁপত। তারপর 1969 সালে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। উত্তর সাগরে বিশাল তেলের খনি আবিষ্কার হয়। এই আবিষ্কার নরওয়ের ভাগ্য পুরোপুরি বদলে দেয়। কিন্তু অন্য দেশের মতো তারা এই সম্পদ অপচয় করেনি, বরং তারা তৈরি করে বিশ্বের সবচেয়ে বড় সভেরেইন ওয়েলথ ফান্ড, যার বর্তমান মূল্য $1 ট্রিলিয়ন বেশি। এই ফান্ড ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করেছে। নরওয়ের সংস্কৃতিতে রয়েছে এক বিশেষ দর্শন, ল অফ ইয়ান্তে। এই নীতিতে কেউ নিজেকে অন্যের চেয়ে বড় মনে করতে পারে না। সবাই সমান, সে প্রধানমন্ত্রী হোক বা সাধারণ কর্মচারী। এই সমতা ও বিনয়ী মানসিকতাই নরওয়েকে বিশ্বের সবচেয়ে অন্যতম সুখী দেশে পরিণত করেছে। নরওয়ের প্যারেন্টিং সিস্টেমও একদম ভিন্ন। অনেক সময় দেখা যায় -10 ডিগ্রি ঠান্ডায় বাচ্চারা বাইরে ঘুমাচ্ছে, আর তাদের আমার ভিতরে বসে কফি খাচ্ছেন, কারণ তারা বিশ্বাস করেন ঠান্ডা বাতাসে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। খাবারের মধ্যে রয়েছে বৈচিত্র্য। তাদের জনপ্রিয় খাবার ব্রুনোস্ট বা ব্রাউন চিজ, যা মিষ্টি স্বাদের এবং ক্যারামেলের মতো। এছাড়াও প্রতি শুক্রবার তারা পালন করে ট্যাকো ফ্রাইডে, পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ করার বিশেষ দিন। অবসর সময় কাটানোর জন্য রয়েছে হাইটে সংস্কৃতি। তারা শহরের ব্যস্ত জীবন ছেড়ে পাহাড় বা জঙ্গলের মাঝে ছোট কাঠের কেবিনে গিয়ে সময় কাটায়। সেখানে নেই ইন্টারনেট, নেই কোনো চাপ। এবার আসি সেই অদ্ভুত আইনের কথায়। সাভালবার্ড দ্বীপে মৃত্যু কেন নিষিদ্ধ? কারণ সেখানে প্রচণ্ড ঠান্ডার কারণে মৃতদেহ পচে না। বরফের মধ্যে ভাইরাস ও ব্যাকটেরিয়া জীবিত থাকতে পারে, যা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। তাই কেউ গুরুতর অসুস্থ হলে তাকে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। নরওয়ে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। এখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি এবং ইনকাম ট্যাক্স প্রায় 50% পর্যন্ত। কিন্তু বিনিময়ে মানুষ পায় বিনামূল্যে উচ্চমানের শিক্ষা ও চিকিৎসা। জন্ম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার খরচ সরকার বহন করে। পরিবেশ রক্ষায়ও নরওয়ে এগিয়ে। দেশের অধিকাংশ গাড়ি এখন ইলেকট্রিক। তারা শীঘ্রই পুরোপুরি পেট্রোল ও ডিজেল গাড়ি বন্ধ করার পরিকল্পনা করেছে। পরিবেশ রক্ষার ক্ষেত্রেও নরওয়ে এগিয়ে। দেশের অধিকাংশ গাড়ি এখন ইলেকট্রিক। তারা শীঘ্রই পুরোপুরি পেট্রোল ও ডিজেল গাড়ি বন্ধ করার পরিকল্পনা করছে।
সব মিলিয়ে নরওয়ে এক বিস্ময়কর দেশ, যেখানে প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস আর আধুনিকতা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য জীবনধারা। আপনার কি মনে হয়, নরওয়ের এই সমতা ও নিয়ম কি আমাদের দেশেও থাকা উচিত? আর সুযোগ পেলে আপনি কি সেই বিলাসবহুল জেলে এক রাত কাটাতে চাইবেন? কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।